স্যান্ডেল দেখিস দেড় ব্যাটারি একদম স্যান্ডেল পিটা করবো। জেলখানে নাচ বাজার কথা কব না। জেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সেই জায়গায় থেকে আইছি। জেল নিয়ে উল্টে পাল্টা কথা কয়। আচ্ছা ভাই, সেরাগুলো এইরকম কারোবারও করতেছে, সেটা দেখেও কি তোর সিদ্ধান্তটা পরিবর্তন করার ইচ্ছে করতেছে না? সেটা সম্ভব না। যার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলাইছি, এখন এসব কথা কয় কোনো লাভ হবে না। আবেগের ঠিলায় এরকম তোমার হটকারী সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হয়েছে ভাই? অবশ্যই ঠিক হয়নি ভাই। তোমার একতরফা সিদ্ধান্ত কিন্তু আমরা মানি লিবার পারতেছি না। এই তোর আমার এই সিদ্ধান্ত মানে নিবু কি নিবু না, সেজন্য কি তোর কাছে আমি ভোট চাইছি? এই বিবি আপা, আমি না বুঝতেছি না আমাদের ভাইয়ের মাথা কি কোনো গন্ডগোল হয়ে গেল নাকি? এ নিয়ে আমি আর কোনো কথা কবে চাই না ভাই। এটা নিয়ে তার সাথে আমার মেলা বাদাবাদি হয়ে গেছে। তার ওই একই কথা, সে অভিমান করে রিটায়ার করতেছে। আরে বাবা, আগে যদি জানতাম জেলখানা থেকে তুই এইরকম একটা শপথ নিয়ে বাইরে দিছু, তাহলে কি তো গোসলের জন্য দুধ চুরি করবে যায় মানুষের কাছে আমার এত অপমান হওয়া লাগে কত? ভাই চুপ করে থাকে না তো। তোমার আসার কথা শুনে আমরা দুটি ছাড়া ছুটে চলে আসি আশায় বুক বাঁধে, আর তুমি এরকম করে চুপ করে আছো। হ্যাঁ, নসুদ ঠিক কথাই কলো ভাই। তুমি যখন গ্রামে ছিলে না তখন আমাদেরকে এতিম এতিম মনে হইতো, আর এখন তুমি আসার পরে নিজ মুখে কলা যে খবরটা দিলা, আমরা তো সত্য এতিম হয়ে গেলাম। ভাই একটা রিকোয়েস্ট করতেছি, তুমি তোমার সিদ্ধান্তটা তুলে ফালাই দাও। সেটা এখন আর সম্ভব না। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বিবির কাছে সব কথা খুলে কইছি। আর সবচেয়ে বড় কথা হলো জেল গেটে দাঁড়ায় আমি জেলের হাত ধরে শপথ করে আইছি। ওরে ভাই, আবেগের কথা কিসের জন্য করতেছো? তুমি না আমাদের একদিন শিক্ষা দিলা যে আমাদের কাদের মধ্যে কোনো আবেগের জায়গা নেই। আমি তো আমার পেশাগত জায়গায় খাড়া এই কথা করছি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি ভালো হবে চালি পরে তুগারের সমস্যা কোনে? একজন মানুষ যদি ভালো হবে চায়, চালি পরে তার সিদ্ধান্তকে কেউ হটকারী সিদ্ধান্ত কয়? অবশ্যই হটকারী সিদ্ধান্ত। তোরা ঠিক কথাই কইছিস রে রঘু নসু। আমার মনে হয় এবার জেলখানায় যায় তার মাথাটা নষ্ট হয়ে গেছে। সে আমার মনে কয় কি কোন নতুন গুরু মুরু ধরছে। সেটা অসম্ভব কিছু না। আমি একটা জিনিস চিন্তা করে পারতেছি না, যে মানুষ এতদিন ধরে আমাকে মগজ ধুলাই করেছে, আজকে তার মগজ ধুলাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলছিস। মনে করো আমি মগজ ধুলাই করে নিয়ে আসি। আমার তো অন্য কিছু মনে হচ্ছে জেলখানায় ধরে ওনারা বাড়ান দিচ্ছে ইচ্ছা মতো, আর বিশেষ করে যে পায়ের তালুতে আরো বেশি বাড়ান দিচ্ছে, যার কোনো আমার উল্টো উল্টো হয়ে গেছে। স্যান্ডেল দেখিস দেড় ব্যাটারি একদম স্যান্ডেল পিটা করবো। জেলখানে নাচ বাজার কথা কব না। জেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আমি সেই জায়গায় থেকে আইছি। জেল নিয়ে উল্টে পাল্টা কথা কয়। আচ্ছা ভাই, সেরাগুলো এইরকম কারোবারও করতেছে, সেটা দেখেও কি তোর সিদ্ধান্তটা পরিবর্তন করার ইচ্ছে করতেছে না? সেটা সম্ভব না। যার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলাইছি, এখন এসব কথা কয় কোনো লাভ হবে না। ওরে সে আবেগ আর বিবেকের হাডুডু খেলা চলতেছে। তোমার কি ধারণা তুমি রিটার্ন দিচ্ছ, ভালো হয়ে যাচ্ছে, এটা ঘোষণা দিলে মানুষেরা বিশ্বাস করবে না? বিশ্বাস না করুক, তাতে আমার কিছু যায় আসে? আমি তো জানি, আমার মন তো জানে আমি কি করতেছি। আবার আবেগের কথা কইছ? তোমার মাথার ভিতরে আবেগ ভর করেছে। একটা জিনিস তো কইলি, এই আবেগ কিন্তু তো ছুটিয়ে যাবে, কিন্তু কয়া দিচ্ছি তুমি চুরি না করেও আবার তোর সাব্যস্ত হবা। একদম ঠিক কথা কইছ নসু। তখন বুঝবি ও কোনোভাবেই বুঝতে পারতেছে না। ওই রকম শপথ টপথ কোনো কামেই লাগবি না। শপথ করে কোনোদিন দাগ ঈশ্বরের গায়ে থেকে চোরের দাগটা মুছা যায় না। হ্যাঁ, তোরা ভাত খায় যাস। ওইছে মেলা লিক্সার হয়েছে, আর মুড়ি খায় দুজন বিদেয়। এই যেদিকে দেড় ব্যাটারি